আমার স্নেহের ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। সেই সাথে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। শিক্ষক পরিচিতি: আমি কৃষ্ণা রানী, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, সহকারী প্রভাষক, বাংলা, নড়িয়া শরীয়তপুর। আজকের পাঠ হচ্ছে আমাদের বাংলা সাহিত্য বই, বাংলা প্রথম পত্র, শ্রেণী নবম, লেকচার 5। ইতিমধ্যে আমি আরও 4টা ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে লেকচার 5। আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা পদ্য পল্লী জননী। পল্লী জননী কবিতাটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং এর এমসিকিউগুলো দেখব। পল্লী জননী কবিতাটি কবি হচ্ছে জসীমউদ্দীন। জসীমউদ্দীন 1903 খ্রিস্টাব্দের ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। আমি যতটুকু আলোচনা করব সেখান থেকেও তোমরা কয়েকটি এমসিকিউ পেয়ে যাবে। কবিতায় বাংলাদেশের পল্লী প্রকৃতি ও মানুষের সহজ স্বাভাবিক রূপটি তুলে ধরেছেন। পল্লীর মাটি, মানুষের সুখ দুঃখ, আনন্দ বেদনা খুব সুন্দরভাবে তার কবিতায় তিনি তুলে ধরেছেন। তাই জসীমউদ্দীনকে পল্লী কবি বলা হয়। পল্লী হচ্ছে গ্রাম, জননী হচ্ছে মা। পল্লী জননী হচ্ছে একটি গ্রামীণ মায়ের রূপ। আমরা এবার পল্লী জননী কবিতার মূল বিষয়টা একটু দেখি। পল্লী জননী কবিতাটি কবি জসীমউদ্দীনের রাখালি কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। মায়ের মতো মমতাময়ী আর কেউ নেই। রুগ্ন পুত্রের শিয়রে বসে রাত জাগা এক মায়ের মনোকষ্ট, পুত্রের চঞ্চলতার স্মরণ আর দারিদ্র্যের কারণে তাকে প্রয়োজনীয় খাদ্য ও আনন্দ আয়োজন করতে না পারার ব্যর্থতা এই কবিতায় উল্লেখ করা হয়েছে। পুত্রের শিয়রে নিবু নিবু প্রদীপ, চারিদিকে মশার অত্যাচার, বেড়ার ফাঁক গলে আসে রাতের শীত। রুগ্ন পুত্রের ঘুম স্বাভাবিকভাবেই আসে না। মা পুত্রকে আদর করে, তার রোগ ভালো করে দেবার জন্য দরগায় মানত করে। দুরন্ত ছেলে ভালো হয়েই খেলতে যাবে এবং তখন মা তাকে কিচ্ছু বলতে পারবে না, এমন অঙ্গীকার সে মায়ের কাছ থেকে আদায় করে নেয়। আবদার মুখ পুত্রের দিকে চেয়ে গ্রামীণ মায়ের মনে অনেক কথা জাগে। তার সামর্থ্য নেই বলে রোগীর ঔষধ পথ্য কিছুই জোটাতে পারেনি। রুগ্ন পরিবেশে রোগীর সামনে নিয়ে এক পল্লী মায়ের মনে পুত্র হারানোর শঙ্কা জেগে ওঠে। অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণই এই কবিতার মূল কথা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল বিষয় সম্পর্কে শুনলাম। এসো এবার আমরা এমসিকিউ ক্লাসে যাই, মৌলিকবাচক প্রশ্নগুলো দেখি। প্রশ্ন 1, কুয়াশা কাফন ধরে কারা চলে? ক বাদুর, খ হুতুম, গ মশক, ঘ জোনাকি। সঠিক উত্তর হচ্ছে জোনাকি। প্রশ্ন 2, পাতা চোয়া জল কিভাবে পড়ছে? ক টপ টপ করে, খ ফোটায় ফোটায়, গ ঝরঝর করে, গ দরদর করে। সঠিক উত্তর হচ্ছে ফোটায় ফোটায়। প্রশ্ন 3, পল্লী জননী কবিতায় কয়টি পাখির নাম আছে? ক 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। সঠিক উত্তর হচ্ছে 2টি। প্রশ্ন 4, অসুস্থ খোকা মাকে তার কোন জিনিসটার বিশেষ যত্ন নিতে বলেছে? ক মুড়ি, ক ঘুড়ি, খ ব্যাট বল, গ লাটাই, ঘ মাছ ধরার ছিপ। সঠিক উত্তর হচ্ছে লাটাইয়ের যত্ন নিতে বলেছে। প্রশ্ন 5, পল্লী জননী কবিতায় মহাকাল অর্থে তুমি কি বোঝো? ক মহাকাল, খ মহা যে কাল, গ অন্ধকার রাত, ঘ দুঃসময়। সঠিক উত্তর হচ্ছে দুঃসময়।
প্রশ্ন 6, আধারের সাথে জুঝিয়া তাহার ফুরায়ে এসেছে তেল। এটা হলো ক উপমা, খ চিত্রকল্প, গ দৃষ্টান্ত, ঘ অনুষঙ্গ। সঠিক উত্তর হচ্ছে উপমা। প্রশ্ন 7, জসীমউদ্দিনের কবিতার বিষয়বস্তু। জসীমউদ্দিনের কবিতার বিষয়বস্তু কি? তিনি কোন বিষয় নিয়ে কবিতা লিখতেন? ক পল্লীর প্রকৃতি ও মানুষের জীবন, খ সাধারণ মানুষের জীবন, গ নাগরিক জীবনের সুখ দুঃখ, ঘ পল্লীর প্রকৃতি ও নিঃসর্গ। উত্তর হবে পল্লীর প্রকৃতি ও মানুষের জীবন। প্রশ্ন 8, পল্লীজননী কবিতায় পচান পাতার ঘ্রাণ কেমন? ক দুর্গন্ধযুক্ত, খ সোনা গন্ধময়, গ অত্যন্ত দুর্গন্ধময়, ঘ দম বন্ধ হওয়া ভ্যাপসা। উত্তরটি হবে অত্যন্ত দুর্গন্ধময়। প্রশ্ন 9, জসীমউদ্দিনের মৃত্যু তারিখ কোনটি? ক 14 মার্চ 1976, 15 ফেব্রুয়ারি 1977, 19 এপ্রিল 1978, 30 জুন 1980। সঠিক উত্তর হচ্ছে 14 মার্চ 1976। প্রশ্ন 10, পাণ্ডুর কথাটির সমর্থক কোনটি? ক পাংশু, খ কালচে, গ লালচে, ঘ হলদে। সঠিক উত্তর হচ্ছে পাংশু। প্রশ্ন 11, জসীমউদ্দিন রচিত ভ্রমণ কাহিনী কোনটি? ক হাসু, খ সুজন বাদিয়ার ঘাট, গ চলে মুসাফির, ঘ মাটির কান্না। সঠিক উত্তর হচ্ছে চলে মুসাফির। প্রশ্ন 12, আজিম চরকের মেলায় যেতে চায়, মা বলেন ওখানে যেতে নেই, ওখানে গেলে পাপ হয়। আজিমের মা কার সঙ্গে তুলনীয়? ক পল্লী জননী মায়ের সঙ্গে, গ গ্রাম বাংলার মায়ের সঙ্গে, গ কোনো এক মায়ের সঙ্গে, ঘ শহুরে এক মায়ের সঙ্গে। সঠিক উত্তর হচ্ছে পল্লী জননী মায়ের সঙ্গে। প্রশ্ন 13, পল্লী জননী কবিতায় কিসের আলোয় কাল রাত নাচে? ক চাঁদের, খ দ্বীপের, গ জোনাকির, ঘ তারার। উত্তরটা হচ্ছে দ্বীপের। প্রশ্ন 14, যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে। এখানে যে কথা প্রসঙ্গে বলা হয়েছে ছেলের আরোগ্যের কথা, ছেলের অসুস্থতার কথা, ছেলের মৃত্যুর ক্ষুধা, ছেলের দুরন্তপনার কথা। উত্তরটি হচ্ছে ছেলের মৃত্যুর ক্ষুধা। ঘরের চালে কি ডাকছে? পেঁচা, কাক, কোকিল, কুতুম। সঠিক উত্তরটি হচ্ছে কুতুম। পল্লী জননী কবিতায় বায়না কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে, 1 অগ্রিম প্রদেয়, 2 চাওয়া, 3 আবদার। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, ঘ 1 2 3। সঠিক উত্তরটি হচ্ছে 2 ও 3। রহিম চাচা কি জানে? ক তাবিজ কবজ, খ ডাক্তারি, গ কবিরাজি, ঘ ঝাড়ফুঁক। সঠিক উত্তর হচ্ছে ঝাড়ফুঁক। প্রশ্ন 18, নয়ন নীর কি? নয়ন নামের ছেলের বাসা, নয়ন নামের ছেলের পানি, চোখের পানি, রুগ্ন ছেলেটির নাম। সঠিক উত্তর হচ্ছে চোখের পানি। প্রশ্ন 19, মা দরগায় দান মানত করেন কারণ তার বিশ্বাস, 1 দরগাবাসীর দোয়ায় ছেলে সুস্থ হবে, দরগাবাসীর চিকিৎসা করে ছেলেকে ভালো করে দেবে, দরগাবাসীর কুদরতে ছেলে ভালো হয়ে যাবে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, ঘ 1 2 3। সঠিক উত্তর হচ্ছে গ 1 ও 3। প্রশ্ন 20, বেড়ার ফাঁক দিয়ে কি আসে? ক চোর, খ বুনো জন্তু, গ দক্ষিণা হাওয়া,
ঘ শীতের বায়ু। সঠিক উত্তর হচ্ছে শীতের বায়ু। প্রশ্ন 21, কে বিরোহিণী পাখির বাচ্চা চুরি করেছে? ক রুগ্ন ছেলে, খ করিম, গ আজিজ, ঘ কিষান ছেলেরা। সঠিক উত্তর হচ্ছে ঘ কিষান ছেলেরা। প্রশ্ন 22, জোনাকি শব্দটি পল্লী জননী কবিতায় কয়বার ব্যবহার করা হয়েছে? ক একবার, খ দুইবার, গ তিনবার, ঘ চারবার। সঠিক উত্তর হচ্ছে দুইবার। প্রশ্ন 23, রুগ্ন ছেলে কার পায়ে পড়ে? ক বাবার, খ মায়ের, গ বড় বোনের, ঘ রহিম চাচার। সঠিক উত্তর হচ্ছে মায়ের। প্রশ্ন 24, মা ছেলেকে মুখ পোড়া সম্বোধন করেছেন কিভাবে? ক আদর করে, খ রাগ করে, গ গালি দিয়ে, ঘ বিরক্ত হয়ে। সঠিক উত্তর হচ্ছে আদর করে। প্রশ্ন 25, কোষ কাকে বলে? ক ছোট্ট কাপড়ের থলে, খ কোমরে লুঙ্গির ভাঁজ, গ ছোট বেতের ডালা, ঘ ঘোর সন্ধ্যাবেলা। সঠিক উত্তর হচ্ছে কোমরে লুঙ্গির ভাঁজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই। তোমরা সবাই ভালো থেকো। আর পল্লী জননী কবিতা থেকে যতগুলো এমসিকিউ দেওয়া হলো বাড়িতে বসে সুন্দর করে এমসিকিউ গুলো পড়বে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে পল্লী জননী কবিতাটা সুন্দর করে পাঠ করবে এবং পাঠ পরিচিতি, শব্দার্থ, লেখক পরিচিতি খুব ভালো করে পড়বে। আর এমসিকিউ গুলো খাতায় লিখবে। তো ধন্যবাদ, সবাই ভালো থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো সবাই।